আমদানি না করেও 1.5 দশক ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে 28টি শোরুমে ডায়মন্ডের অলংকার বিক্রি করছে দিলীপ কুমার আগারওয়ালার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। অভিযোগ রয়েছে ডায়মন্ডের নামে মোজানাইট কিংবা জারকান পাথর বিক্রি করছে প্রতিষ্ঠানটি। মোজানাইট কিংবা জারকান পাথর মূলত এক ধরনের কাঁচ, যা বিশেষ ব্যবস্থায় তৈরি হওয়ায় দীর্ঘ সময় চকচকে দেখায়। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর হাজার হাজার গ্রাহক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। চোরাচালান ও সরকারের রাজস্ব ফাঁকির তথ্য সামনে আসায় দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার। যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন। দেশ ছেড়ে পালানোর আগেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিলীপ কুমার আগারওয়ালার ডায়মন্ড ওয়ার্ল্ডের নামে প্রতারণার অভিযোগ তুলে এক গ্রাহক বলেন, বিভিন্নভাবে জেনেছি প্রতিষ্ঠানটি গত 5 বছরেও কোনো ডায়মন্ড আমদানি করেনি। তাহলে 2022 সালে বিয়ের সময় যে ডায়মন্ডের অলংকার কিনেছি তা কি? জানা যায় 2005 সালে প্রতিষ্ঠিত হয় ডায়মন্ড ওয়ার্ল্ড। বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির 28টি শোরুম রয়েছে। 2007 সালের মে মাসে বাংলাদেশ থেকে প্রথম মসৃণ হীরা আমদানি এবং পরবর্তী সময়ে রপ্তানি করে সাভারের মির্জানগরের HRC ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ব্রিলিয়ান্ট হীরা লিমিটেড। অর্থাৎ সরকারি তথ্য অনুযায়ী 2005 সালে ডায়মন্ড ওয়ার্ল্ড প্রতিষ্ঠার 2 বছর পর বাংলাদেশে প্রথম ডায়মন্ড আমদানি হয়। এদিকে 2017 সালে গ্রাহকদের মোজানাইট কিংবা জারকান পাথরকে আসল হীরার গ্যারান্টি দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে। ওই অভিযোগ তদন্তে 2017 সালের 18 অক্টোবর কমিটি গঠন করে দুদক, কিন্তু রহস্যজনক কারণে তদন্ত আর এগোয়নি। অন্যদিকে দুদকের তদন্তের পর 2018 সালে প্রথম হীরা আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। ওই বছর 3000 ক্যারেটের অমসৃণ হীরার 2টি চালান আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। কাস্টমস ট্যারিফ শিডিউল অনুযায়ী 1 ক্যারেট ডায়মন্ড আমদানি করতে সরকারের 150.90% শুল্ক কর দিতে হয়। অর্থাৎ 100 টাকার ডায়মন্ড আমদানি করলে সরকারকে 150 টাকা শুল্ক কর দিতে হয়। এর মধ্যে 25% শুল্ক, 60% সম্পূরক শুল্ক, 15% ভ্যাট, 5% অগ্রিম আয়কর, 4% অগ্রিম ট্রেড ভ্যাট ও 4% রেগুলেটরি ডিউটি আরোপিত আছে। অন্যদিকে বিদ্যমান ব্যাগেজ রুলে স্বর্ণ ও রূপার বার অলংকার আমদানির অনুমতি দেওয়া থাকলেও ডায়মন্ডের অলংকারের বিষয়ে কিছু বলা নেই। অর্থাৎ আমদানি ছাড়া দেশে ডায়মন্ড ও ডায়মন্ডের অলংকার আনার সুযোগ নেই। সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার আগারওয়ালা দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টাও করেছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটের এক ব্যবসায়ী বলেন, একসময় শুধু অভিজাত শ্রেণীর নারীরা ডায়মন্ডের অলংকার ব্যবহার করতেন, কিন্তু 1.5 দশকে ডায়মন্ডের সহজলভ্যতায় মধ্যবিত্তের মধ্যে এই মূল্যবান রত্নের ব্যবহার বাড়ছে। বাস্তবিক অর্থে এগুলো ডায়মন্ড না, শুধু কাচের টুকরা। কারণ 1-2 হাজার টাকায় ডায়মন্ডের গহনা বিক্রি করা সম্ভব না। এই ব্যবসায়ী বলেন, কিছু সুবিধাভোগী ব্যবসায়ী সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া কাজকে ডায়মন্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। এদের মধ্যে দিলীপ কুমার আগারওয়ালা অন্যতম। আমদানি না করেই এই ব্যবসা করে হাজার কোটি টাকা আয় করছেন তিনি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।